ডক্টর জাকির নায়েক ভারতের চোখে তিনি একজন মোস্ট ওয়ান্টেড পলাতক আসামি। তবে বাংলাদেশের মানুষের কাছে ডক্টর জাকির নায়েক এক আবেগের নাম। ভারতের মোস্ট ওয়ান্টেড আসামি হয়েও বাংলাদেশে এসে সেমিনার করে যেতে পারবেন তো ডক্টর জাকির নায়েক, নাকি জিতে যাবে ভারতের প্রত্যাশা? বাংলাদেশে থাকা জাকির নায়েকের ভক্তদের মনে এখন এই প্রশ্নই ঘুরছে। ডক্টর জাকির নায়েকের বুদ্ধিদীপ্ত উত্তর, জটিল কঠিন বিষয়কেও ইসলামের আলোকে সহজে উপস্থাপন ইত্যাদি কারণে তার গুণমুগ্ধ ভক্ত অনেকেই। তাই জাকির নায়েকের বাংলাদেশ সফরের খবর শুনলেই তার ভক্তরা উচ্ছ্বসিত অনুভব করেন। তবে জাকির নায়েকের এ সফরে বিপত্তির জায়গা ঘরের পাশে থাকা ভারতের দাদাগিরি। ঢাকায় জাকির নায়েকের আসার কথা রয়েছে চলতি মাসের 28 কিংবা 29 তারিখে। তবে এ খবর শুনেই ভারতের কপালে চিন্তার ভাঁজ। বাংলাদেশের কাছে ভারত দাবি করে বসে জাকির নায়েক ঢাকায় পা রাখলেই তাকে যেন গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেওয়া হয়। ভারতের এমন প্রস্তাবে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন জাকির নায়েকের ভক্তরা। তবে এ প্রসঙ্গে কোন পথে হাঁটবে বাংলাদেশ? জাকির নায়েকের ঢাকা সফর আদৌ হবে তো? জাকির নায়েক প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্যের জবাব দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম 1 নভেম্বর বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিশিষ্ট ইসলামী স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে। তিনি আরও বলেন, আমরাও বিশ্বাস করি যে কোনো দেশের অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। এদিকে গত 28 অক্টোবর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, জাকির নায়েকের সফরের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়। জাকির নায়েক রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশে আসছেন এবং বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে তার কর্মসূচি পালন করবেন। এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না, আমি এরকম কিছু শুনিনি, এটা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। জাকির নায়েকের সফরের বিষয়টি 28 তারিখে অবগত না থাকলেও 1 তারিখে বাংলাদেশের প্রতিক্রিয়া জানা গেল, আসামি হওয়ায় জাকির নায়েকের ঢাকা সফরের বিষয়টিকে উচিত মনে করছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে জাকির নায়েকের সফর এবং ভারতের অবস্থানে প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেকেই। বিএনপিপন্থী অনলাইন অ্যাক্টিভিস্ট মীর জাহান এক ফেসবুক পোস্টে বলেছেন, ডক্টর জাকির নায়েককে রাষ্ট্রীয় মর্যাদায় অতিথি করে নিয়ে আসুন। যেভাবে আমাদের গণশত্রু হাসিনাকে ওরা রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রেখেছে। তার এই পোস্টে মন্তব্যের ঘরেও পড়েছে ব্যাপক সাড়া। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে জাকির নায়েকের সফর নিয়ে নানা মত প্রচার করছেন অনেকেই। কেউ কেউ দাবি করছেন তাকে যেন বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে রেখে দেওয়া হয়। কেউ বা আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দেখাচ্ছেন। আলোচিত এই সফরের প্রসঙ্গে 2 নভেম্বরে ধর্ম উপদেষ্টার বক্তব্যে আলোচনা হয়েছে আরও তীব্র। জাকির নায়েকের পুরো বিষয়টি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপরই ছেড়ে দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, আমার সম্মতি অসম্মতি বড় কথা নয়, কোন মেহমান বাংলাদেশে আসবেন তা দেখভাল করবেন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। আমার পছন্দ অপছন্দ বড় কথা নয়, তারা যদি অনুমতি দেন তাহলে তিনি আসবেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য, ধর্ম উপদেষ্টার অবস্থান এবং ভারতের জোরালো বক্তব্যের পর ডক্টর জাকির নায়েকের ঢাকা সফর এখন এক প্রকার অনিশ্চিত। গত 12 অক্টোবর স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার জনাব রাজ জানিয়েছিলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 28 নভেম্বর ঢাকায় আসবেন ডক্টর জাকির নায়েক। তার নিজেরই একটি অনুষ্ঠানে উপস্থিত হবেন। প্রাথমিকভাবে ঢাকার আগারগাঁওয়ে অনুষ্ঠানটি করার চিন্তাভাবনা চলছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। তবে এখন পর্যন্ত স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। তাই এখন বলাই যায় ডক্টর জাকির নায়েকের ঢাকা সফর আদৌ হবে কিনা এ ব্যাপারে রয়েছে যথেষ্টই সন্দেহ। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।